রাজনীতিতে যেখানে একে অপরকে কাদা ছোড়াছড়ি আর ক্ষমতার দম্ভই শেষ কথা, সেখানে এক ভিন্ন সুর তুললেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি ঘোষণা করেছেন, আমার চেয়ে যোগ্য প্রার্থী থাকলে আমার নিজের ভোটও আমি তাকে দেব। আপনারা যদি মনে করেন আমার চেয়ে যোগ্য প্রার্থী আছে, আগামী নির্বাচনে ভোলাকে বা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো, তাহলে আমাকে বলেন, আমি যে সেই ভোট তাকে দেব। এই একটি বাক্যেই যেন বদলে গেছে ভোলার নির্বাচনী আমেজ। 12 ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এখন আলোচনার তুঙ্গে বিএনপি জোটের অন্যতম শীর্ষ নেতা ও বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আজ আমরা বিশ্লেষণ করব তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং কেন তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এক অপ্রতিদ্বন্দ্বী আইকন। আন্দালিব রহমান পার্থের রাজনীতির শুরুটা উত্তরাধিকার সূত্রে হলেও তিনি নিজের যোগ্যতায় তা ছাপিয়ে গেছেন। সাবেক মন্ত্রী ও বিজেপির প্রতিষ্ঠাতা নাজিউর রহমান মঞ্জুর বড় ছেলে পার্থ লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার পাশ করে দেশে ফেরেন। বাবার মৃত্যুর পর মাত্র অল্প বয়সে দলের হাল ধরেন তিনি। 2008 সালের নির্বাচনে এই ভোলা এক আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি জানান দিয়েছিলেন, তিনি কেবল এক নেতার ছেলে নন, তিনি নিজেই এক ক্ষুরধার নেতা। পার্থের জনপ্রিয়তার একটি বড় অংশ তৈরি হয়েছে জাতীয় সংসদে তার যুক্তি নির্ভর ভাষণ এবং বিভিন্ন টিভি টকশোর মাধ্যমে। জটিল রাজনৈতিক বিষয়গুলোকে খুব সহজ ভাষায় এবং অকাট্য যুক্তিতে উপস্থাপন করার ক্ষমতা তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। বিশেষ করে গত 15 বছরে যখন বিরোধী দলের কণ্ঠস্বর ক্ষীণ ছিল, তখন পিনপতন নীরবতার মাঝেও পার্থের সাহসী উচ্চারণ মানুষের মনে আশার আলো জাগিয়েছে। তার প্রতিটি যুক্তিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আজও ভাইরাল। বাংলাদেশের বর্তমান ভোটারদের একটি বড় অংশ তরুণ বা জেনজি। এই প্রজন্মের কাছে পার্থ এক সুপারস্টার। তার আধুনিক চিন্তাধারা, মার্জিত পোশাক এবং শুদ্ধ ভাষায় কথা বলার ভঙ্গি তরুণদের আকৃষ্ট করে। সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা অনেক বড় বড় নেতার চেয়েও অনেক বেশি। তিনি প্রমাণ করেছেন, সস্তা স্লোগান নয়, বরং আধুনিক শিক্ষা ও গ্লোবাল পার্সপেক্টিভ দিয়েও রাজনীতিতে টিকে থাকা সম্ভব। গত 27 জানুয়ারি ভোলার জনসভায় যখন তিনি ঘোষণা করলেন, আমার চেয়ে যোগ্য প্রার্থী থাকলে আমার ভোটটাও তাকে দেব, তখন তা কেবল বিনয় নয়, বরং তার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এবার 12 ফেব্রুয়ারির নির্বাচনে তিনি লড়ছেন গরুর গাড়ি প্রতীক নিয়ে, যেখানে সরাসরি সমর্থন দিচ্ছেন বিএনপি সহ জোটের সকল দল। ভোলার অবহেলিত মানুষের জন্য তার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং উন্নয়নমুখী চিন্তাধারা তাকে নির্বাচনী দৌড়ে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে রেখেছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কি পারবেন ভোলার মানুষের সেই আস্থার প্রতিদান দিতে? জাতীয় সংসদে তার মতো একজন প্রজ্ঞাবান ও শিক্ষিত নেতার অনুপস্থিতি আজ পুরো জাতি অনুভব করে। 12 ফেব্রুয়ারির ব্যালট পেপার কি তার যোগ্যতার রাজনীতির সাক্ষী হবে? ভোলার রাজপথের ধুলোবালি আর মানুষের ভালোবাসা বলছে, পার্থের জয় এখন কেবল সময়ের ব্যাপার।